হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। এবার চলে এসেছি নতুন একটা পার্ট নিয়ে। কি মুভির? আমি জেল থেকে বলছি। আমি জেল থেকে বলছি, একদম আমি জেল থেকে বলছি মুভির আরেকটা পার্ট দেখতে বসে পড়েছি আমরা। তো চলো বেশি দেরি না করে কি পার্টটার দিকে যাবো। একদম বেশি দেরি না করে পার্টটার দিকে যাবো। তার আগে যারা নতুন আছো এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও যতক্ষণ আমরা ভিডিওটা স্টার্ট করি। একদম। সকল সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে 5 স্টার ব্রাদার্স গ্রুপ ও তাদের পক্ষের উকিল এবং বিচারক এরা সবাই মিলে সরকারি টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে জমির অতিরিক্ত দাম নির্ধারণ করে পুরো বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে। পাহাড় কে নিচে একদম সবকটাকে ধরিয়ে দিয়েছে, একদম কেস ওর পক্ষে আর যারা ভুল করেছে তাদের বিপক্ষে। তাই এই আদালত বিচারপতি কামাল মৃধা ও অ্যাডভোকেট দিদারকে বহিষ্কার করার নির্দেশ দিচ্ছে। ভাইয়া গ্রুপের কাছ থেকে সরকারি টাকা সমূহ সিজ করার জন্য আদেশ দিচ্ছে। তারা সরকার এবং কৃষকদের সাথে যে প্রতারণা করেছে তার শাস্তি স্বরূপ তাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ক্রয় করার জন্য আদালত নির্দেশ দিচ্ছে। বাবা, ওই টাকা তো নেবেই, আবার স্থাবর অস্থাবর যত সম্পত্তি সব নিয়ে নেবে। ঠিক হয়েছে, ঠিক করেছে, একদম এটাই করা উচিত। কথা বসিয়ে দিল নাকি? একদম। আর কতক্ষণ কান্নাকাটি করবেন? তাড়াতাড়ি বাড়ি ছাড়ুন, আমরা মেন গেট সিল করে দেব। কোনো উপায় নাই, খালি করতেই হবে। হ্যাঁ, খালি তো করতেই হবে। জমির দাম সরকার দিল 1 লক্ষ আর আমরা দিলাম আরো 25,000 করে বেশি। জমির 1 লক্ষ দাম 25,000 টাকা করে বেশি দিয়েছে। কি হয়েছে 25,000 টাকা? এখন কি 25,000 টাকা উসুল করবে নাকি ওদের কাছ থেকে গিয়ে আবার? সেটা পারবে না। মালিকদেরকে একর প্রতি 1,25,000 করে 1,000 একর জমির জন্য আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই 12,50,00,000 টাকা দিয়ে দিলাম। কোর্ট ফিসও দিলাম, নিচ থেকে উপর পর্যন্ত ঘুষও দিলাম। সব মিলে ওদেরকে দিলাম 13 কোটি টাকা। আমাদের সয় সম্পত্তি সব বিক্রি করলেও 10 কোটি টাকা হবে না। তাই বলে কি বাড়ি ছেড়ে চলে যাবো? বড় ভাইজান বলেছিলেন আমার নামে একটা জেলা কিনে দিবেন। এখন তো বাচ্চাদের নিয়ে হোস্টেলে যাবার অবস্থা হয়েছে। কি শখ! জেলা কিনে দেবে বলেছিল, খুব মজা পেয়েছিল। অজ্ঞান হয়ে গেছিল, শুনে অজ্ঞান হয়ে গেছে। এখন দেখ না, জেলা কোন জেলায় লাট খাবি, দেখ পড়ে বেরোবি। শাড়ির দাগ দেখে খুনের হিসাব করবেন বলেছিলেন, এখন তাদেরকে বলে শাড়িগুলো রেখে যেতে। ওই ক্লাসে আপনার মেয়ে বসে রাখলো, আমার স্বামী শখের জিনিস। আপা চুপ করো, এত আপা করতেছো কেন? একজন বলতেছো শাড়ি নিয়ে গেল, অন্যজন বলতেছো সারাবের গ্লাস নিয়ে গেল। কোথায় এত সম্পত্তি হয়ে গেছে ওদের, ওই টেনশন শখে রয়েছে একেবারে। আর তারপর বলে শাড়ি কোথায়, গয়না কোথায়, গ্লাস কোথায়, এইসব নিয়ে যাতেন তাদের। যেখানে সয় সম্পত্তি ভিজা বাড়ি সব চলে গেল, সেখানে শাড়ি আর গ্লাস দিয়ে কি হবে? যত সব বাজে বাজে আপনার। উঠো উঠো সবাই, চলো। এসি গাড়ি ছাড়া রাস্তায় বের হতাম না, এখন আমাদের রিক্সায় করে বাজারে মেয়ে ছেলেদের মতো হোটেলে এনে তুলেছ। এসি গাড়ি ছাড়া চলতাম না, এখন নর্মাল মানুষদের করে নিয়ে বাজারে মেয়ে ছেলেদের মতো নাকি বলছে। কি কথাবার্তা! হোটেলের বেয়ারারা বলা বলি করছিল আমাদের নাকি কোনো এক পার্ক থেকে তুলে এনেছো। মাকে বলেছিলাম একটা খানদানি ঘরে আমাকে দিয়ে দিও, আমার স্বামীর জন্য হয় রয়্যাল বেঙ্গল টাইগার। এখন দেখে আমার বিয়ে হয়েছে একটা দাড়িওয়ালা ছাগলের সাথে। দোষ করেছে কোথায় সেখানে বলবে যে দোষ হয়েছে, তা না সবসময় তো আমার বরকে উস্কাচ্ছে ছাগল। এই বেশি বকবক করিস না তো, মাথাটা গরম আছে। ঘরের বউয়ের সাথে চোটপাট করার মধ্যে কোনো বাহাদুরি নেই। যাও না ওর কাছে, যে আমাদেরকে পথে বসিয়েছে, পারলে ওর কলজেটা ছিঁড়ে নিয়ে আসো।
দেখি কেমন মরদ তুমি। তোমরা সব ভাই হিজড়া হয়ে গেছো, আবার বড় বড় কথা কও। উস্কাচ্ছে ওর বিরুদ্ধে। এই কোথায় ভালো বলছে, ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে, সৎপথ এবার চলো, এরকম মানে সত্যি বউগুলো সেরকম ভর্তা। উপস্থিত সুধীবৃন্দ, সরকারি চাকুরিজীবী বলতেই বোঝায় ঘুষের জন্য চাকরি করা, অফিসকে শ্বশুর বাড়ি মনে করা, চা খাওয়া, আড্ডা মারা। কিন্তু এদের থেকে ওমর সাহেব সম্পূর্ণ আলাদা। ভালো কাজ করেছে ওমর একটা। সাহেব সম্পূর্ণ আলাদা, আর এখন যা করে দেখিয়েছে তার তো কোনো তুলনাই নেই। এতগুলো শয়তানকে শাস্তি দিয়েছে। উনি ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা অন্যায় পথে আয় করতে পারতেন, কিন্তু ওমর সাহেব এগুলোকে তুচ্ছ মনে করেন। তিনি তার আদর্শ নিয়ে চাকরি করে যাচ্ছেন। তাই ওমর সাহেব আমাদের অহংকার, ওমর সাহেব আমাদের গর্ব। তাই আমি সবার পক্ষ থেকে ওমর সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমার অভিনন্দন জানাচ্ছে তো, প্রমোশন করে দিক। অভিনন্দন জানি কি হবে, প্রমোশন দাও। এত সুন্দর কাজ করেছে, ভালো উঁচু পোস্টে প্রমোশন দিয়ে দাও একদম। জেলা প্রশাসক জনাব আব্দুল গনি সাহেব ওমর সাহেবকে সম্মানিত করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাড়ি সবার গর্ব হচ্ছে। গর্ব হচ্ছে, বাবা তো একদম গোপে গোপে তাওয়া তাওয়া দিল। দিল। এটা হয় যে ছেলে মেয়ে যদি কিছু করে তো বাড়ির লোকের তো অবশ্যই বাবার obviously মাথা তো উঁচু হবে, উঁচু হবেই, বাড়ির এটা লোকের মাথা। স্বাভাবিক। আমরা আছো। উস্তাদ বাড়ান বাড়ান। পাঁচ ভাই তো, এই ওমর ছাড়া সবাই নামো। আরে মোট কি ছাড়া লোক। সবাই নামবে, পাঁচ ভাই চলে এসছে। আর ওই হ্যাঁ, ওই যে বউগুলো উস্কালো না, ওখানে সেন্টিমেন্টাল লেগে গেছে তো। ছাগল বলেছে না, হ্যাঁ, দাঁড়িয়ালা বলেছে ছাগল। তবে আরো অন্য কিছু বলেছে। এরা কারা? এরা হচ্ছে ভাইয়া গুলো। যাও যাও ওগো, পুলিশে ফোন করো। বড় ছেলেকে রক্ষা করার মতো শক্তি তোমার স্বামীকে আল্লাহ দিয়েছে। মারামারি হবে নাকি? আমার মনে হচ্ছে একদম ফাইটিং হবে। হাতা ফাতা গুটাচ্ছে, টাই ফাই হ্যাঁ, ঢিলা আর করে বলেও নিল। দিল যে বউ ছেলে মেয়েকে একদম ইয়ে করার, রক্ষা করার শক্তি আল্লাহ আছে। দিয়েছে। হ্যাঁ, সাবাস। মারছে, বাটনা পেতে দিচ্ছে একেবারে, একদম লাফিয়ে লাফিয়ে মারছে একেবারে। বাটনা পেতে দিচ্ছে একেবারে। আয় আরো মারামারি করতে। 5 বা 10 নাকি আজকে সাড়ে শেষ। বেলা শেষ। মার ভাই। তোমাদের মতো গুন্ডাদের ভয় পাওয়ার মতো লোক আমি নই। ব্রিফকেস ভর্তি টাকার কাছে আমার আদর্শ, বিবেক, নীতি কোনো দিন নত হবে না। এটা তো প্রথমেই সেদিনকাই বলে দিয়েছে যে টাকা আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট টাকা না, আমাকে কিনতে পারবে না। আদর্শটাই ইম্পর্টেন্ট বেশি। যত টাকা দিয়ে ওকে কিনা যাবে না। আমি শপথ নিয়েছি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর থেকে যে চাকরি করে দুমুঠো ডাল ভাত খাচ্ছি তাকে আমি আমার মায়ের সমতুল্য মনে করি। সরকারি টাকা আত্মসাৎ করা মানে মায়ের বুকে আঘাত করা। দেশের প্রতি একজন সৈনিকের যেমন দায়িত্ব থাকে, পরিবারের প্রতি
একজন ছেলের যেমন দায়িত্ব থাকে, তেমনি প্রতিটি সরকারি চাকরিজীবীর দায়িত্ব হলো দেশের সম্পদ রক্ষা করা। একদম একদম সত্যি কথা বলেছে। এই জিনিসটা যে ভাববে তারাই দেশের উন্নতি হবে। বাস্তব কথা বলেছে একেবারে। এটা সত্যি লাইফেও এটা অ্যাপ্লাই করা উচিত। তোমাদের মতো শোররা দেশের সম্পদ চুরি করতে চাইলে তোমাদেরকে কেটে ফেলার জন্য জল্লাদের মতো দাঁড়িয়ে আছি আমি। তোমাদের ক্ষমতা, হুমকি ধামকিকে আমি ভয় করি না। তোমরা যদি মনে করো এখন আমাকে কিছু করতে পারো না, পরে সুযোগ মতো ধরবে, তাহলে এটা হলো আমার ভিজিটিং কার্ড। বলছি এটা আমার ভিজিটিং কার্ড দিয়ে দিল নাকি পরে আবার ধরার জন্য? পরে যদি সুযোগ মতন ধরতে চাও তাহলে এই যে আমার ভিজিটিং কার্ড রেখে দাও। আমার বায়োডাটা দরকার হলে বলি শোনো, আমি মোহাম্মদ ওমর ফারুক, সারা মুক্তিযোদ্ধা কমান্ডার আহসানুদ্দিন বীর বিক্রম, জাতীয়তা বাংলাদেশী, জন্ম তারিখ 26শে মার্চ 1971, গ্রামের বাড়ি অচিন্তপুর, জেলা গাজীপুর। যে কোনো সময়, এনি টাইম। বাহ, যে কোনো সময়, একদম এনি টাইমের জন্য আসার কিন্তু অফার দিয়ে দিয়েছে, যে কোনো সময় যে কেউ আসতে পারে। পুরো একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। দম আছে। Day or night, holiday or working day, আমি প্রস্তুত আছি। তোমরা এসো, তোমাদের জন্য আমার দরজা খোলা থাকবে। তোমাদের যদি সামনের দরজা দিয়ে আসতে সাহস না হয় তাহলে পেছনের দরজা দিয়ে আসবে, আমি ওটাও খোলা রাখবো। তোমরা যদি এক বাপের জন্ম হও তাহলে এসো, কি জিততে পারো দেখি। বাহ, ওপেন চ্যালেঞ্জ দিয়ে তো চলে গেল একদম সেই লেভেলের চ্যালেঞ্জ করে। সামনের দরজা না হলে পিছনের দরজাও খোলা থাকবে। আসো এসো, কি করবে দেখে নেবো নাকি? বাড়ি গেল খাট পালং রেখে আমাদের রাস্তায় এনে শুয়েছো। এখন মানুষ আমাদের দেখলে থুতু ফেলে। আমরা যদি উমরের হাতে মারা যেতে তাহলে আমরা বিধবা হয়ে বেঁচে থাকতাম। মনে করতাম আমাদের স্বামীরা যুদ্ধ করে হিরোর মতো মরে গেছে। ওটা হচ্ছে খুব বড়, ওই বড় লোক টাকলা লোকটার বউ বেশি ভদর করে বলছে ছাগলের মতন দাঁড়ি। আর বলছে মরে গেলে এখন মনে হয় যুদ্ধ করে বলছে কি না যুদ্ধ করেছে। কিন্তু এখন তো সেটাও কপালে নেই। তোমরা ওমরের ভয়ে বউদের আঁচলের নিচে এসে লুকিয়েছ। ওমর তোমাদের ঠিকানা দিয়ে গেল আর তোমরা হিজড়ার মতো সেই ঠিকানা পকেটে রেখে বসে আছো। আরে সামনে দিয়ে না পারো, পিছনে দরজা দিয়ে যাবার মূলত তোমাদের নেই। উচিত কথা বলেছি বলে তুমি আমাকে মারলে। উচিত কথা বলেছে নাকি? উচিত কথা বলেছে। এই বউটাই হচ্ছে শয়তান, সবথেকে শয়তানের মূল। যতগুলো বউ আছে তার মধ্যে এইটা হচ্ছে সবথেকে বেশি ফটর করে ফটরানি। গায়ে হাত তুললে বুঝেছি যে কোনোদিন জোর করে খারাপ পথেও নামাতে পারো। তোমার মতো কাপুরুষের হাতে মার খেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। পাগল, মেন্টাল পাবলিক, পুরো মেন্টাল, পুরো মাথায় একদম এরকম হয় পৃথিবীতে। মানে এই তো বইয়ে, কিন্তু রিয়েল লাইফে এরকম মানুষ আছে। সরি, শি ইজ ডেড। চলো। কোথায়? হোটেলে? আমরা আর তোমাদের সাথে যাব না। তোমরা যখন আবার নতুন করে খুশির সংবাদ নিয়ে আসবে তখনই আমরা ফিরে আসবো। বউটাকে আগে সময় থাকতে কারেন্টের শক দেওয়ার দরকার ছিল। মেন্টাল পেশেন্ট তো ইয়ের মতো নাকি? সত্যিকারে মানে মেন্টাল পেশেন্ট। আর সেই পর্যন্ত আমাদের বাচ্চাদের মুখও তোমাদের দেখতে দেব না। তোমরা যদি আসো তাহলে মামা ভাবির কসম রইল। এই চলো সবাই।
কোথায় যাচ্ছে সব কোথায় গুন্ডা যাচ্ছে? পান্ডা নিয়ে? গুন্ডাই তো মনে হলো সব, হ্যাঁ ওই তো লরি বন্দুক বোঝাই হ্যাঁ। লরি বোঝাই করে। কোথায় চারিদিকে কি সে সাজগোজ দেখলাম। কে জানে। স্যার এই গ্রামে যাইতে হইলে এই ব্রিজ ছাড়া অন্য কোনো রাস্তা নাই। এই বৃষ্টি করে দে। এই ব্রিজ উড়িয়ে দিচ্ছে কেন? বুঝলি গ্রামে না? যাওয়ার রাস্তা ওরা তো যাচ্ছে, হ্যাঁ ফিরবে কি করে? ব্রিজ উড়িয়ে দিলে কি রে? কি কুত্তাটা চাইছে নাকি? আমি তো কিছু বলবো না। পুলিশকেও বললো, পুলিশ আবার তার ছিল না, যাদেরকে ফোন না করতে পারে। তাই তো দেখছি। মনে তো অমরের গ্রামে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে কি ওইদিকে কোথায় অমর সিং যাচ্ছে? যাচ্ছে। এই তোরা কিছু লোক এখানে নাই মা, সারা গ্রাম ছড়ায় পড়, পড়ায় পাহারা থাকবি, কেউ যেন ঘর থেকে বেরোতে না পারে। নাম নাম সবাই নাম তাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়। আবার চলে এসছে, আবার অশান্তি। মানে অশান্তি শেষ নেই, মানে বউটা মরলো দেখলো, আর বউটা তো মরে যাবে ওরা তো ইচ্ছে করে মরে যায় ইন্সুরেন্স করার জন্য। ওদিন তো নাম দিলি, তোর 14 গোষ্ঠীর আতা পাতা সব দিলি, আর বলছিলি এক বাপের জন্ম হয়ে থাকলে আসতে, মনে আছে? এবং আরো বলেছিলি সামনের দরজা দিয়ে আসার সাহস না থাকলে পেছনের দরজা দিয়ে আসতে। এখন আমরা ডাইরেক্ট তোর বোনের বিয়েতে এসেছি। আচ্ছা বোনের বিয়ে হচ্ছিল। ওই যে বোনের পাকা কথা হলো না, সেদিনকে বাঘা কথা হলো তো, বোনের বিয়ের দিন চলে এসছে আবার শয়তানি করতে। শুভ কাজে বাঘার ভেতরে চলে এসছে এখন। এবং সামনের দরজা দিয়ে। এই তুই না বলেছিলি যদি কোনো কিছু ছিঁড়ার থাকে তো ছিটতে? এখন আমরা শুধু তোকে না, তোর পুরো ফ্যামিলিকে ছেড়ব। লোক নিয়ে এসে পারবে ওর সঙ্গে মারামারি করে? একা এত লোককে মারবে, তোতেই মারতে পারবে। তার মধ্যে পুলিশকে ফোন করলে পুলিশ আসবে না, ব্রিজ ভেঙে দিয়েছে। আর গ্রামের তো মনে হয় না কেউ সাহায্য করবে। বাবা কি ছিল ওটা? পাউডার টাইপের হ্যাঁ ধুলোবালি নাকি? মনে হচ্ছে, মানে কি পাচ্ছে না বলে কি অন্য কৌশল অ্যাপ্লাই করছে নাকি? মনে হয় মানে চোখে মুখের মধ্যে। ওর গায়ে কেউ হাত দিবি না, ওর গায়ে একটা লোকের আচরও দিবি না, ওই কাকে সঙ্গে বাইতে ফেল। বেঁধে দিচ্ছে তো গাছের সঙ্গে। হ্যাঁ কি তারপরে চোখের মধ্যে কিছু ছিটিয়ে, মানে ভালো মানে সোজা পথে মারামারি করতে পারলো না, লাস্টে উল্টো পাল্টা রাস্তা দিয়ে। ক্ষমা করেন বাবা, ক্ষমা করেন, আমি জানি আমার ছেলে যা করেছে সব ভুল। এখানে আমার মেয়ের বিয়ে হচ্ছে, দয়া করে গন্ডগোল করবেন না, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। কি অবস্থা! আর মানে পুলিশ আসতে পারবে না, ওকে বেঁধে দিল। ক্ষমতার জোর কিভাবে দেখাচ্ছে সাধারণ মানুষের উপরে, এটাই হচ্ছে ব্যাপার।
পা ধরো না। আই বুড়া, তোর ছেলে আমাকে ভিটা বাড়ি ছাড়া করছে, তুই কোথায় খুঁজবি আমারে? হ্যাঁ, এক কথা শোনো, এখানে বিয়ার যাত্রা শেষ হয়ে গেছে, এখন হবে ওরের সর্বনাশের যাত্রা। আর এক মিনিটও কেউ এখানে থাকবে না, শুনে রাখো। আমরা এই গ্রাম ছাড়া না যাওয়া পর্যন্ত কেউ ঘর থেকে বেরোবে না। যাও যাও। কি অবস্থা, নিরীহ ফ্যামিলিটাকে পুরো একদম যাওয়া বাঁচানোর মতন অমরই ছিল, মারামারি করছিল, চোখের মধ্যে কি সব বাবা আপনার পায়ে ধরি, আমার ছেলেকে ছেড়ে দিন। এই বুড়া, তোর ছেলের কারণে আমাদের সয় সম্পত্তি সব গেছে, বাণিজ্য হারায়া বউকে নিয়ে হোটেলে উঠছিলাম। এই অপমান বরদাস্ত করতে না পাইরা আমার আদরের বউটা আত্মহত্যা করলো। এটা বরদাস্ত করতে, হ্যাঁ নিজে তো, হ্যাঁ সেটাই তো হচ্ছে কথা, ভুল কাজ না করলে তো হতো না বিষয়টা, এটা ওটাই। আর আমার ভাইদের বউরা ওদের ছেড়ে যে যার বাপের বাড়িতে শেল্টার নিছে। সত্যি আমার ছেলে ভুল করে ফেলেছে, আমার সয় সম্পত্তি বিক্রি করে আপনাদের বাড়ি বানিয়ে দেব, আর আপনার ভাইদের শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে তাদের বউদের ফিরিয়ে আনবো। এই বুড়া, আমার মরে যা বউটারে তুই কি করে ফিরায় আনবি? হ্যাঁ, তোর বউ মরে থেকে ওর জন্য নাকি? তাই তো, তো নিজে বেশি দাদাগিরি ফলাতে ঠিকই আছে, বেশি করছিল ওর বউটা, একটু বেশি হচ্ছে। এই বুড়া, তোর ছেলের কারণে আমাকে যে ক্ষতি হয়েছে তা পোষায় নেওয়ার জন্যই এখানে আইছি। চিৎকার করিস না, তোর গায়ে হাত তুলি নাই কেন জানোস? জানোস না তোরে মানসিক টর্চার করব, তোরে পাগল বানাবার জন্য এখানে অনেক আইটেম আছে। সারা জীবন এই আলিয়াজ্জাম রেয়াত করবি। দাদা তো একবার হাতটা খুলে দে না, তাহলে ক্ষমতা থাকলে। বেঁধে রেখেছে কেন ওকে? বেঁধে করতে চাইছেটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। ওর বোটারে পাঠা। আমাকে সাথে তোমার স্বামী যা করছে তা ভুল কিনা বলো? ভুল কিসে? একদম ঠিক করেছে, ঠিক করেছে। সৎ পথে কাজ করলে কেউ কোনোদিন ভুল করে? নিজেরা এখন ভুল করছিস, আর কিছুই না। ভুল আমার বাল বাচ্চা নাই, আমার বউটা আত্মহত্যা করলো কারণ তোমার স্বামী। হ্যাঁ কি না বলো? সুতরাং রক্তের বদলে রক্ত, প্রাণের বদলে প্রাণ, বউয়ের বদলে বউ। আমার বউর মতো ওর বউ হিসাবে তোমাকে মরতেই হবে। আবার কি কথা ভাই, ওর সাথে শত্রুতা, যার সাথে শত্রুতা তার সাথে মেটা না। ওর বউকে কি ও মেরেছে নাকি? তাই যে ওর বউ ফ্যামিলি তো কিছু জানতো, মানে এইসবের মধ্যে ছিল না। ওই একটা হাড়ি নিয়ে আয়। এখন তোমার কয় মাস? 9 মাস। তুমি একটা না আধা ঘন্টা একা দোক্কা খেলবা, থামতে পারবা না। খেলবে কি একা দোক্কা, মানে কিতকিত খেলবে, আর ওর তো বাচ্চা হবে। ও আচ্ছা, ওই জন্য কিতকিত খেলবে বলছে। শয়তানি, মানে সিরিয়াসলি মুভিটাকে দেখিয়েছে। না সোনামণি, না, তুমি খেলবে না, তুমি খেলবে না। সোনামণি, তুমি একটা দোক্কা খেলবা কিনা? কিভাবে টর্চার করছে, মানে কি লেভেলের টর্চার! মুভিটাতে মানে কোনো ইয়েই নেই, একটা অসহায় মানুষকে করছে। তুমি যদি খেলতে না চাও তাহলে তোমার স্বামীকে মেরে ফেলবো। মার আমাকে, মেরে ফেল। না না, আমি খেলবো, আমি খেলবো,
আমি খেলবো। এই বাস্টার্ড! ওর গর্বে এক নিষ্পাপ শিশু, ওকে দিয়ে কাজ করাবি না আজকেল। খেলা শুরু করো। কি লেভেলে টর্চার! ক্ষমতা থাকলে ভাই লড়, তুই মেয়ে ছেলেদের সঙ্গে কেন ইয়ে করছিস ভাই? মানে যাদের গায়ে জোর নেই তাদের সাথে এখানে দেখাচ্ছে, মানে সত্যি প্রয়োজন হলে আমি আমার নারী ভুঁড়ি কেটে দেবো, আমার মাথা কেটে দিব, তোরা আমার কলিজা কেটে বের করে নে। তোরা আমার স্ত্রীকে তারা ছেড়ে দে। একজন গর্ভবতী মহিলা ফেরেশতার সমান আমার স্ত্রীকে ছেড়ে দে। সোনালি না, সোনালি না। কিভাবে টর্চার করছে, কোনো মানেই হয় না। এইসব লোককে মানে মেরে ফেলা উচিত, কিভাবে মানে কুচি কুচি করে কাটা উচিত। দড়িটা বেঁধে দিয়েছিল, দড়িটা ছিঁড়ে গেল, তখন বেরোতে পারলো না, ও চেন দিয়ে বেঁধে দিল। এখন দেখা যাচ্ছে না এইসব। এই মুভিটা এর থেকেও মনে হচ্ছে আরো অনেক কিছু আছে মনে হচ্ছে, যা দেখে মনে হচ্ছে। এখন তো সবে টর্চার শুরু করছে এরা। বললো তো ওকে মেন্টাল পেশেন্ট করবে, মানে মেন্টালি ওকে টর্চার করবে। না আর পরে দেখবো, এরপরে এত নেওয়া যাচ্ছে না। মানে এই মুভিটা মনে হচ্ছে সত্যি মানে দেখাটা ভুল হয়ে যাচ্ছে নাকি। অনেকে কমেন্ট করেছিল যে এত অস্থির না কি জানা, কি একটা যেন কমেন্ট করেছিল যে এই মুভিটা নিয়ে আসা উচিত হয়নি, না এরকম একটা কিছু, একটু বেশি মুভিটার মধ্যে ইমো মানে একটু ইয়ে করেছে। হ্যাঁ, তবে কমেন্টটা দেখে আরো মনে হয়েছে না কি আছে, মুভিটা দেখতে হবে। কিন্তু দেখি কত দেখা যাক, দেখতে পারি নাকি। কারণ বেশি ইমোশনাল মুভি হলে দেখতে পারবো না ভাই, সত্যি কথা বলছি। কিন্তু যদি দেখতে পারি তো ভালো কথা। আর বেশি বাকিও নেই মনে হচ্ছে, কারণ একটা না ইমোশনাল মুভি দেখে যাচ্ছি, কেউ পাগল হয়ে যাচ্ছে, কেউ প্রেমে পাগল হয়ে যাচ্ছে, কেউ বয়স শেষে মরে যাচ্ছে, কেউ মদ খেয়ে এমন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যে মা হাতে গুলি খাচ্ছে, এরকম টাইপের ইমোশন দেখেই যাচ্ছে। এরকমই দেখে যাচ্ছে, কোনো ভালো মুভি নেই নাকি। ভালো মুভি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইমোশন ভরা সব মুভিগুলো। মরে যাচ্ছে, সব মরে যাচ্ছে, এ মরে যাচ্ছে, ও মরে যাচ্ছে, প্রেমিকা মরে যাচ্ছে একসঙ্গে, এরকম টাইপেরই হচ্ছে। মানে হ্যাপি এন্ডিং একটাই মুভিটা দেখেছিলাম। যাই হোক, দেখি এই মুভিটা কতদূর। হ্যাঁ, মুভিটা প্রায় হাফের বেশি হয়েও গেল, কারণ হাফ হয়ে গেছে, হাফের বেশি হয়ে গেছে। এখন তো গল্পটা বলছে, এরপরে তো অমর তো বেঁচে আছে, এইটুকুনি বুঝতে পেরেছি। অমর এখনো বেঁচে আছে, অমর তো বেঁচে আছে, ওর বাবাও বেঁচে আছে, কারণ বাবা মারা গেল। ওর বোনকে নিজে মারলো। কেন মারলো এইগুলোর একটা কিউরিওসিটি মনে আছে বলে বইটা দেখতে ইচ্ছা হচ্ছে। কেন এইগুলো কেন হচ্ছে এখনো তো পুরো বিষয়টা জানা যায় না, ও কেন জেলে গেল, এটাই হচ্ছে কথা। কেন জেলে গেল জানতে গেলে মুভিটা দেখতেই হবে, পুরো দেখতে হবে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, মুভিটা যখন দেখা শুরু করেছি ভাবছি দেখেই উঠবো, কারণ আমাদেরও স্টোরিটা জানতে হবে। অর্ধেক দেখে তো শেষ করা যায় না। তো যাই হোক, নেক্সট পার্টে আবার পরের পার্টটা নিয়ে আসবো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য তোমরা লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের আমাদের ভিডিও দেখতে। আর কি, আর চলো টাটা।